হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে অস্ট্রেলিয়াতে যেসব স্টুডেন্ট আসে and আসার পরে সবাই কি নিজের টিউশন ফিস ম্যানেজ করতে পারে কিনা। সো অস্ট্রেলিয়াতে অনেক স্টুডেন্ট আসার আগে চিন্তা করে যে অস্ট্রেলিয়া যাইতে তো অনেক টাকা লাগবে, অস্ট্রেলিয়া আসার পরে কি আমি আমার টিউশন ফিস ম্যানেজ করতে পারবো কিনা, অস্ট্রেলিয়াতে আসার পরে কি আমার দেশ থেকে অনেক টাকা আনতে হবে কিনা, বা অস্ট্রেলিয়াতে আসার পরে আমি জব পাবো কিনা। অনেকেই অনেক রকমের কনফিউশনের মধ্যে থাকে এন্ড অনেকেই চিন্তা ভাবনা করে যে আমি আসার পরে হয়তো আমার সবকিছু ম্যানেজ করতে পারবো না। এন্ড অনেকেই চিন্তা করে যে অস্ট্রেলিয়াতে আমার টাকা নাই, দ্যাট মিনস আমি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে পারবো না। তো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদের সাথে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আসলে এই অস্ট্রেলিয়াতে যত স্টুডেন্ট আসে তারা কি নিজেদের টিউশন ফিস নিজেরা ম্যানেজ করতে পারে কিনা, বা যারা পারে তারা কিভাবে পারে, বা যারা পারে না তারা কেন পারে না। আমি বেসিক্যালি আপনাদের সাথে আজকের ভিডিওতে এই ব্যাপারে ইন ডিটেল আলোচনা করব। সো শুরু করা যাক। ফার্স্টলি যদি কথা বলতে হয়, অস্ট্রেলিয়াতে আমার একটা ভিডিও আছে যে অস্ট্রেলিয়াতে একটা স্টুডেন্ট কত টাকা আর্ন করতে পারে। তো অস্ট্রেলিয়াতে একটা স্টুডেন্ট কত টাকা আর্ন করতে পারে আপনারা অবশ্যই এই ভিডিওটা চেক করে আসবেন, তাহলে আপনাদের একটা আইডিয়া হবে যে অস্ট্রেলিয়াতে একটা স্টুডেন্ট কত টাকা আর্ন করতে পারে। তো আপনার আর্নিংস এর উপর ডিপেন্ড করবে আপনি আপনার টিউশন ফিস নিজে দিতে পারবেন কি পারবেন না। দেন আসে হচ্ছে যে আপনার কাছে জব অপরচুনিটিস কতটা আসবে এন্ড আপনি কতটা ওইটাকে ইউটিলাইজ করতে পারবেন। তো অনেক স্টুডেন্টের কাছে জব অপরচুনিটিস আসে, বাট তারা দেখা যায় যে বলে যে না ভাই আমি এই কাজ করব না, আমি ওই কাজ করব না। তো এরকম চুজ করে। সো ইন সাম কেসেস দেখা যায় তাদের চুজ করতে করতেও 2 মাস সময় চলে যায়, 3 মাস সময় চলে যায়। এন্ড দেন তারা 3 মাসের অলমোস্ট একটা ব্যাকআপ নিয়ে আসে। দেন 3 মাস ব্যাকআপ নিয়ে আসার পরে কোনো টাকা আর্ন না করে 3 মাস জাস্ট ওই টাকাটাই খরচ করে যাচ্ছে। দেন 6 মাস পরে যখন তার আবার আরেকটা সেমিস্টারের টাকা দেওয়ার সময় হয়, তখন দেখা যায় যে সে 3 মাস হয়তো কাজ করে, বাকি ওই যে 3 মাস নিজের টাকাটা খরচ করছে, তো সে ওই 3 মাসে কাজ করে দেখা যায় যে হয়তো $5-7 হাজার ইনকাম করতে পারে, বা ডিপেন্ডস সে কত টাকা আর্ন করতেছে। সো সে ওই টাকা আর্ন করার পরে তার মাথায় আসে যে আমি তো আমার টিউশন ফিস দিতে পারবো না। সো দ্যাট মিনস অস্ট্রেলিয়াতে টিউশন ফিস দেওয়া যায় না। তো আপনি যদি আসার পরে এত টাইম ওয়েস্ট করেন, আপনার 3 মাস অনেক সময়, আপনি ওই 3 মাসে যদি আপনি আরো কিছু টাকা আর্ন করতেন, আপনি যদি বসে না থাকতেন, তাহলে আপনার কাছে আজকে অনেকগুলা টাকা সেভ থাকতো। দেন আপনি আপনার টিউশন ফিস হয়তো দিতে পারতেন। সো অস্ট্রেলিয়াতে স্টুডেন্টরা অনেকে আসে, আসার পরে বাসায় বসে থাকে। বাসায় বসে থাকার পরে সে দেখা যায় যে দেশে বন্ধু বান্ধবকে বলে বা পোলাপানের কাছে বলে যে এখানে তো জব নাই, এখানে জব পাওয়া ডিফিকাল্ট। হ্যাঁ, দেন এখানে আর্ন করা ডিফিকাল্ট, এখানে জব পাওয়া যায় না, অনেক রকমের কথাবার্তা। সো অনেক স্টুডেন্টের অনেক রকম পারসেপশন থাকে। বাট এখানে যদি একটা স্টুডেন্ট ট্রাই করে, সে যদি আমি ধরে নিলাম এমন কোনো একটা জায়গায় কাজ করা স্টার্ট করে যে সে উইকে $600 করে আর্ন করবে ট্যাক্সের পরে। সো সে $600 আর্ন করার পরে তার ওই $600 ক্লাস চলাকালীন টাইমে সে একটা আমি ধরে নিলাম অ্যাভারেজ একটা আর্নিং করলো। দেন সে যখন তার ভ্যাকেশনে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করবে, তার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে যে সে আসলে টিউশন ফিস দেওয়াটা। সো যখন দেখা যায় যে স্টুডেন্ট এখানে আসার পরে বসে থাকে, তখন তার জন্য বেশি ডিফিকাল্ট হয়ে যায় টিউশন ফিস আসলে পে করা। তো আমি বলবো যে যারা এখানে আসার পরে টাইম ওয়েস্ট করে, আমি বলবো যে ম্যাক্সিমাম 7 ডেজ আপনি ঘোরাঘুরি করেন, খাওয়া দাওয়া করেন, হ্যাঁ এনজয় করেন, দেন হচ্ছে আপনি কাজে লাগিয়ে পড়েন। আপনি কাজে লাগিয়ে পড়েন, দেন আপনার ক্লাসের পাশাপাশি জব করেন, টিউশন ফিস গ্যাদার করতে থাকেন। অ্যাজ মাচ এজ পসিবল আপনি ট্রাই করেন আপনার যতটুকু সেভ করা পসিবল। দেন আপনার যদি ইন কেস আপনি ফেব্রুয়ারি ইনটেকে চলে আসেন, তো আপনার যদি আপনি ইউনিভার্সিটিতে কন্টিনিউ করেন, দেন হয়তো বা আপনার কেসের উপর ডিপেন্ড করবে যে আপনি টিউশন ফিস দিতে পারবেন কি পারবেন না। সো যদি আপনার কিছু টাকা শর্ট পড়ে, আপনি হয়তো বাসা থেকে 1-2 লাখ টাকা নিলেন, বা যাই লাগে আপনি ওইটা নিলেন, নেওয়ার পরে আপনি ওই টিউশন ফিসটা দিয়ে ফেললেন। দেন পরের সেমিস্টারে আপনার যখন শেষ হবে, আপনার জুলাই ইনটেক শেষ হওয়ার পরে আপনার কাছে একটা ভালো অ্যামাউন্ট অফ টাইম থাকবে আপনার পরের সেমিস্টারের টিউশন ফিস গ্যাদার করার জন্য। তখন দেখা যায় যে আপনার জন্য ইজি হয়ে যায়। যারা আসলে চিন্তা ভাবনা করে যে অস্ট্রেলিয়াতে টিউশন ফিস দেওয়া যায় কিনা বা দেওয়া পসিবল কিনা, সো এটা হচ্ছে আমার অ্যান্সার যে আপনি কতটুকু হার্ড ওয়ার্ক করতেছেন সেটা আসলে আপনার আর্নিংসটা বলে দিবে। আপনার আর্নিংস যদি বেশি হয়, তাহলে দেখা যায় যে বুঝতে হবে যে আপনি ভালো হার্ড ওয়ার্ক করছেন। বাট এখানে অনেক স্টুডেন্ট আছে যে আপনার 2 দিন কাজ করে, 3 দিন কাজ করে, দেন তাদের অবস্থা এরকম যে আর তো কাজ করতে পারবো না,
হ্যাঁ, অনেক হার্ড ওয়ার্ক করে ফেলছি, অনেক ফাটায় দিছি, বাংলাদেশি টাকায় 50,000 টাকা এক উইকে কামায় ফেলছি, দ্যাট মিনস আমি অনেক কিছু করে ফেলছি। কিন্তু আপনি ওই মেন্টালিটি নিয়ে আসলে দেখা যায় যে মোস্ট লাইকলি আপনাকে দেশ থেকে টাকা আনাইতে হবে, মোস্ট লাইকলি আপনার টিউশন ফিজ আপনি নিজে দিতে পারবেন না। তো আপনি যদি এখানে অনেক 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 হার্ড ওয়ার্ক করেন, আপনার জন্য পসিবল। স্পেশালি আপনি ভ্যাকেশনে যদি অনেক বেশি হার্ড ওয়ার্ক করেন, আপনার জন্য $15-16 হাজার টিউশন ফিস দেওয়া পসিবল। দ্যাটস মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। অ্যান্ড আপনারা যদি আসলে চেষ্টা করেন, পসিবল। আর আপনারা আসার আগে যদি চিন্তা ভাবনা করেন যে আপনি একটা জব করবেন, আপনি জব করে অনেক টাকা আর্ন করে ফেলবেন, তাহলে আপনার আসার পরে জবের পাশাপাশি আমি বলবো ভ্যাকেশনে আপনি উবার করা স্টার্ট করবেন। আপনি উবার করলে মোটামুটি আপনার একটা ভালো ব্যালেন্স হবে এন্ড আপনি ভালো একটা টাকা সেভ করতে পারবেন। সো আপনি আসার আগে আপনি অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, আপনি কতটুকু হার্ড ওয়ার্ক করার ক্যাপাবিলিটি রাখেন। এখানে আসার পরে বেশিরভাগ স্টুডেন্ট চেঞ্জ হয়ে যায়, অনেকেই অনেক লেজি থাকে, অনেক রকম মানে মানে সে কোনোদিন কোনো কাজ করে নাই বাংলাদেশে। মানে আমি আমি নিজেও পার্সোনালি কখনো বাংলাদেশে কোনো কাজ করি নাই, এক পয়সাও আমি ইনকাম করি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন নিজে নিজের টিউশন ফিস পে করতেছি, আমি নিজে নিজের খাওয়া দাওয়া থাকার এক্সপেন্স আমি বেয়ার করতেছি। সো আপনাদের, আমার কাছে মনে হয় যে যদি চেষ্টা করেন অবশ্যই পসিবল। বাট স্টিল আমার এরকম সময় গেছে যখন আমি দেখা যায় যে আমার বাসা থেকে টিউশন ফিজের জন্য টাকা নেওয়া লাগছে, বাট আমি ওই টাকাগুলো আবার ব্যাক দিয়ে দিছি। সো আপনি যদি ওরকম ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ফ্যামিলি থেকে নিতে পারেন, নেওয়ার পরে আপনি চাইলেই ওই টাকাটা আবার ফেরত দিয়ে দিতে পারলেন। সো আপনারা অবশ্যই আপনাদের মেন্টালিটি সেট করে আসবেন যে আপনাকে এখানে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, যেগুলো আপনি ইমাজিন করতে পারবেন না। আপনাকে অবশ্যই এমন মেন্টালিটি নিয়ে আসতে হবে যে আপনি আসার পরে কাজ করতে গিয়ে আপনার হয়তো ঘুম কম হবে, আপনি ওইটাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনার ঘুম কম গিয়েও হলে আপনার কাজে যাইতে হবে, আপনার ইনকাম করতে হবে। সো এই জিনিসগুলো আপনি মাথায় রেখে, এই হার্ড ওয়ার্কের মেন্টালিটি আপনি মাথায় রেখে আপনি অস্ট্রেলিয়া আসবেন। এন্ড যদি হার্ড ওয়ার্ক করতে পারেন, আই বিলিভ যে আপনার পক্ষে পসিবল টিউশন ফিস দেওয়া। অনেকে অনেক রকম অপিনিয়ন দিতে পারে, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে পসিবল টিউশন ফিস দেওয়া। বাট আপনাকে ধুমায়া কাজ করতে হবে, ফাটায়া কাজ করতে হবে, আপনার ইমাজিনেশনের বাইরে কাজ করতে হবে। সো যদি এরকম কাজ করতে পারেন তাহলে ইউর মোর দেন ওয়েলকাম। আপনি আইসা কাজ করা স্টার্ট করেন, আপনার টিউশন ফিস ইনশাল্লাহ আপনি দিতে পারবেন যদি আপনি ফাটায়া কাজ করতে পারেন। সো আমার মতে এই ছিল আমার পারসেপশন যে আপনি টিউশন ফিস দিতে পারবেন কি পারবেন না। এখানকার স্টুডেন্টরা কি নিজের টিউশন ফিস নিজে দেয় কিনা? ইয়েস, এখানকার স্টুডেন্টরা মোস্টলি নিজেদের টিউশন ফিস নিজেরা দেয়। আশা করতেছি আপনারা ভিডিওটা এনজয় করছেন, এন্ড অবশ্যই আপনাদের ওইসব ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না যারা অনেক বেশি চিন্তিত তাদের টিউশন ফিস তারা ম্যানেজ করতে পারবে কিনা, এন্ড অল অফ দিস থিংস। সো আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।